ইদানিং আমার এমন একটা অবস্থা যে বাতাস খেলেও মোটা হয়ে যাচ্ছি। তো আজকে দুপুরে লাঞ্চের অবস্থাটা ছিল এরকম, একদম লাল চালের ভাত, তারপরে যে একদম কচি কলমি ডগা, হাফ সেদ্ধ, সব হাফ সেদ্ধ, ভাত সেদ্ধ ফুল সেদ্ধ ছিল, আর কচি মিষ্টি কুমড়া, আর হচ্ছে গিয়ে এটা কি বলে কচু শাক রান্না। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি আজকে লাঞ্চটা বেশ মজা করে করেছি, খারাপ না। ভাতের পরিমাণ কম, আর সব হাফ সেদ্ধ সবজি দিয়ে। এটা বাঁধাকপি, যে ভেতরে যে কচু অংশটা থাকে ওইটা। আর এটা হচ্ছে মরিচ ভর্তার সাথে একটু শাক, একটু অল্প ভাত, তারপর বাঁধাকপি, সব হাফ সেদ্ধ করে নিয়েছি। এগুলো দিয়ে খাচ্ছি, মজাই, খারাপ না। আর হচ্ছে আজকে যেহেতু বাসায় একটু বিফ রান্না হয়েছে, সেহেতু লোভ সামলাতে পারবো না, যার কারণে 2 টুকরা বিফ নিয়েছি, ফ্যাট একদম, চর্বি ছাড়া, ছোট 2 টুকরা বিফ নিয়েছি। আর এই যে খুবই মজা করে খাচ্ছি। এই ভর্তাটা হচ্ছে মরিচ ভর্তা, আর একদম কচি মিষ্টি কুমড়া, একদম ছোট্ট ছোট ছোট যে মিষ্টি কুমড়াগুলো পাওয়া যায়, ওইটা একটু গরম পানিতে দিলেই এটা সেদ্ধ হয়ে যায়। তো এটার মধ্যে ভিটামিন থাকে, খোসাটাও খুব পাতলা থাকে, না ফেললেও চলে, এরকম একটা ইয়ে থাকে ওইটা। আর এই যে কচু শাক, সবুজ কচু শাক হচ্ছে গিয়ে একদম রান্না করাটা, সবুজ কচু শাক। বিফ তো খেতে হবে, একটু বিফ না খেলে হয় না, কারণ বাসার সবাই বিফ খাবে আর আমি দেখবো তাকায়, এটা তো হতেই পারে না। ইদানিং আমার এমন একটা অবস্থা যে বাতাস খেলেও মোটা হয়ে যাচ্ছি। তো আজকে দুপুরে লাঞ্চের অবস্থাটা ছিল এরকম, একদম লাল চালের ভাত, তারপরে যে একদম কচি কলমি ডগা, হাফ সেদ্ধ, সব হাফ সেদ্ধ, ভাত সেদ্ধ ফুল সেদ্ধ ছিল, আর কচি মিষ্টি কুমড়া, আর হচ্ছে গিয়ে এটা কি বলে কচু শাক রান্না। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি আজকে লাঞ্চটা বেশ মজা করে করেছি, খারাপ না। ভাতের পরিমাণ কম, আর সব হাফ সেদ্ধ সবজি দিয়ে। এটা বাঁধাকপি, যে ভেতরে যে কচু অংশটা থাকে ওইটা। আর এটা হচ্ছে মরিচ ভর্তার সাথে একটু শাক, একটু অল্প ভাত, তারপর বাঁধাকপি, সব হাফ সেদ্ধ করে নিয়েছি। এগুলো দিয়ে খাচ্ছি, মজাই, খারাপ না। আর হচ্ছে আজকে যেহেতু বাসায় একটু বিফ রান্না হয়েছে, সেহেতু লোভ সামলাতে পারবো না, যার কারণে 2 টুকরা বিফ নিয়েছি, ফ্যাট একদম।